বাংলাদেশ সেনাবাহিনী মানে শান্তি, শৃঙ্খলা, শক্তি আর গর্বের প্রতীক। কিন্তু এই সেনাবাহিনীর ভিতরে আছে একটা বিশেষ দল, যাদের কাজ হলো যে কোনো বিপদে, যে কোনো মুহূর্তে আঘাত করা। তারা আসে নিঃশব্দে, কিন্তু আঘাত করে বজ্রপাতের মতো। তাদের নাম স্ট্রাইক ফোর্স। আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইক ফোর্স আসলে কি, তারা কিভাবে কাজ করে, কিভাবে প্রশিক্ষণ নেয় এবং কেন এই দলকে বাংলাদেশের সবথেকে দ্রুত ও শক্তিশালী ফোর্স বলা হয়। স্ট্রাইক ফোর্স হলো সেনাবাহিনীর এক বিশেষ দল, যারা দেশের ভিতরে বা সীমান্তে হঠাৎ কোনো বিপদ ঘটলে সবার আগে ঘটনাস্থলে পৌঁছে যায়। তাদের কাজ খুব কম সময়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে শত্রুকে পরাজিত করা। তারা যুদ্ধক্ষেত্র যায় না শুধু অস্ত্র নিয়ে, বরং যায় বুদ্ধি, পরিকল্পনা আর নিখুঁত কৌশল নিয়ে। বাংলাদেশ সেনাবাহিনী বুঝেছিল দেশের নিরাপত্তার জন্য শুধু বড় সৈন্যদল থাকলেই হবে না, প্রয়োজন এমন এক ইউনিট যারা হঠাৎ কোনো বিপদে দ্রুত আঘাত করতে পারে। তাই 2000 সালের দিকে স্ট্রাইক ফোর্স গঠন করা হয়। এই ফোর্সের মূল উদ্দেশ্য হলো শত্রুর পরিকল্পনা ভেস্তে দেওয়া, সন্ত্রাসী বা অস্ত্রধারী দলকে মুহূর্তে ঘিরে ফেলা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা। এখানে সবাই যোগ দিতে পারে না, শুধু সেনাবাহিনীর সবথেকে দক্ষ, সাহসী ও মানসিকভাবে দৃঢ় সদস্যদের বেছে নেওয়া হয়। তাদের দিতে হয় কঠিন শারীরিক পরীক্ষা, দৌড়, পাহাড়ে ওঠা, ভারী ওজন বহন, এমনকি মানসিক পরীক্ষাও হয়। কারণ এই ফোর্সে কাজ নেওয়া মানে জীবন মৃত্যুর ঝুঁকি নেওয়া। স্ট্রাইক ফোর্সের প্রশিক্ষণ খুব কঠিন। তারা শেখে কিভাবে হাতে হাতে যুদ্ধ করতে হয়, কিভাবে রাতের অন্ধকারে শত্রুকে খুঁজে বের করতে হয়, কিভাবে দ্রুত জায়গা দখল করে নিরাপদ রাখতে হয়। তাদের অনেকেই কমান্ডো প্রশিক্ষণ নেয়, কেউ পাহাড়ি এলাকায় যুদ্ধ শেখে, আবার কেউ শহুরে এলাকায় আক্রমণ কৌশল রপ্ত করে। এই প্রশিক্ষণ এমনভাবে দেওয়া হয় যাতে তারা যে কোনো জায়গায়, যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। স্ট্রাইক ফোর্সের হাতে আছে আধুনিক ও শক্তিশালী অস্ত্র, যেমন মেশিন গান, স্নাইপার গান, হ্যান্ড গ্রেনেড, নাইট ভিশন ডিভাইস, ট্যাবর রাইফেল। তারা হেলিকপ্টার, আর্মির গাড়ি এবং ড্রোন ব্যবহার করে। সব কিছু এমনভাবে সাজানো হয় যাতে তারা দ্রুত আক্রমণ ও উদ্ধার দুইটিই করতে পারে। তারা কাজ করে খুব নির্দিষ্টভাবে। ধরা যাক হঠাৎ কোনো সন্ত্রাসী হামলা হলো, তখন প্রথমবারে খবর পায় স্ট্রাইক ফোর্স। তারা সাথে সাথে হেলিকপ্টার বা গাড়িতে সেখানে পৌঁছে যায়, শত্রুকে ঘিরে ফেলে এবং কয়েক মিনিটের মধ্যে এলাকা নিয়ন্ত্রণে আনে। কখনো তারা পাহাড়ে যায়, কখনো জঙ্গলে, আবার কখনো শহরের মাঝেও অভিযান চালায়। স্ট্রাইক ফোর্সের কাজ গোপন থাকে। তাদের অনেক অপারেশনের খবর সংবাদেও প্রকাশ করা হয় না, কারণ তাদের কাজের মূল নীতি চুপচাপ গিয়ে কাজ শেষ করা, তারপর নীরবে ফিরে আসা। এজন্য তাদের বলা হয় সাইলেন্ট সোলজার্স। এই ফোর্স এখন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। তারা ড্রোন দিয়ে আকাশ থেকে শত্রুর অবস্থান থেকে স্যাটেলাইট মানচিত্র পথ নির্ধারণ করে এবং সেনা দপ্তর থেকে সরাসরি নির্দেশ পায়। এভাবে তারা 1 মিনিটের মতো সিদ্ধান্ত নিতে পারে কোথায় আঘাত করতে হবে, কিভাবে ঘিরে ফেলতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইক ফোর্স শুধু দেশে নয়, বিদেশেও গিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। আফ্রিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তারা বিপদে পড়া সাধারণ মানুষকে উদ্ধার করেছে, শান্তি রক্ষা করেছে এবং দেশের পতাকাকে সম্মানের জায়গায় নিয়ে গেছে। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় স্ট্রাইক ফোর্স খুব গুরুত্বপূর্ণ। যখন কোনো বড় বিপদ আসে, তখন অন্য ইউনিট পৌঁছাতে সময় নিলেও স্ট্রাইক ফোর্স প্রথমে পৌঁছে যায়। তারা হলো দেশের দ্রুত প্রতিরক্ষা দেওয়ার, যারা বিপদের আগে আঘাত করে। বাংলাদেশ সেনাবাহিনী এখন ফোর্সেস গোল 2030 অনুযায়ী স্ট্রাইক ফোর্সকে আরও শক্তিশালী করছে। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, এমনকি রোবট ও ড্রোনার যুক্ত করার পরিকল্পনা আছে। ভবিষ্যতে এই ফোর্স হবে দক্ষিণ এশিয়ার সবথেকে দ্রুত ও আধুনিক আক্রমণকারী বাহিনী। তারা চায় না প্রচার, চায় না প্রশংসা। তাদের কাজ দেশের জন্য নিঃশব্দে লড়াই করা। বাংলাদেশ সেনাবাহিনী স্ট্রাইক ফোর্স হলো সেই দল যারা আমাদের জন্য জেগে থাকে, যেন আমরা নিশ্চিন্ত ঘুমাতে পারি। তারা নিঃশব্দে আঘাত করে, কিন্তু তাদের প্রভাব চিরকালের ইতিহাসে লেখা থাকে।